গত মধ্যরাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। প্রায় ৩ ঘণ্টা দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহত হয়েছে শতাধিক। হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত ৭০ জনকে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত সোমবার রাতে বিএম কলেজের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে মারধর করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে মঙ্গলবার রাতে শহরের বটতলা এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে মারধর করে বিএম কলেজের শিক্ষার্থীরা। এ খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়িয়ে পড়ে ২ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল রাতে হলো আমাদের ভার্সিটির ২ জন ভাই শহরে ছিল, তো সেখানে তারা আগের ঘটনার জের ধরে তাদেরকে আটক করে রাখে এবং আটক করে রেখে তাদের হলো চাঁদাবাজ হিসাবে আখ্যায়িত করে এবং প্রচণ্ড মারধর করে বিএম কলেজের স্টুডেন্টরা। তো আপনারা তো অনেকেই ভিডিওতে দেখছেন যে মারধর করে খুব খারাপ একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। তো আমরা ভার্সিটির স্টুডেন্টরা এইটা দেখে একটা বাস নিয়ে আমরা জাস্ট তাদেরকে উদ্ধার করতে গেছি। যদি তারা কোনো অপরাধ করেও থাকে তো আমরা এটা আইনের মাধ্যমে সমাধান করব। তো আমাদের ভার্সিটির বাস নিয়ে যাওয়ার সময় তারা সবাই সংঘবদ্ধ হয়ে একত্রিত হয়ে আমাদের বাসটা ভাঙচুর করে এবং বিএম কলেজের স্টুডেন্টরা আমাদের ভার্সিটির বাসটা ভাঙচুর করে এবং আমাদের ভার্সিটির অনেক স্টুডেন্টকে আহত করে এবং দেখছেন তো অনেকেই অসুস্থ, গায়ে অনেক কোপাকুপি হয়েছে, মারধর করা হয়েছে। ভার্সিটির ৩০ জন ভাইয়ারা গুরুতর আহত আছে, একদম এখানে এডমিটেড আছে। আর ৫ জন একদম অবস্থা খুবই খারাপ, তাদের মাথায় ব্যথা পেয়েছে, চাপাতি দিয়ে এই সাইডে করা হয়েছে, কোপানো হয়েছে, এরকমভাবে অসুস্থ আছে 5 জন। সারা দাওয়া পাল্টা হয়েছে, ওই জায়গায় অনেক মারামারি হয়েছে। যেহেতু রাত্রে ছিল, স্যাররাও তেমন আসতে পারেনি। আজ সকালবেলায় আমাদের বিসি স্যার এবং বিএম কলেজের অধ্যক্ষ স্যার তারা আটকানো ছিল, কিছু আমাদের বড় ভাইরা এবং সহকর্মীরা ছিল, তাদেরকে উদ্ধার করেছে। যেটা হয়েছে সেটা একদমই ভালো হয় না। এখন এই বিষয়টা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আসলে যা হচ্ছে সবার কাছে বিষয়টা ক্লিয়ার না যে দোষ আসলে কার। তো তদন্ত হওয়ার মাধ্যমে যার দোষ সেটা আসলে বের করা উচিত। কয়েকজন ছাড়া আহতদের অবস্থা গুরুতর নয়। যারা মাথায় আঘাত পেয়েছেন তাদের সুস্থ হতে সময় লাগবে বলে জানিয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। ছোটখাটো ইনজুরি বেশি, ৩-৪ জন আছে যাদেরকে মাথায় আঘাত আছে, সন্দেহ করে সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যান রিপোর্ট ভালো আছে, কিন্তু তারা শারীরিকভাবে বা অসুস্থ আছে। এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে সুস্থ হবে। আর ২-১ রোগীর আছে, কিছু ছোট হাড্ডি ভাঙ্গা আছে, সেগুলো আমরা চিকিৎসা দেব। ওভারঅল যারা ভর্তি আছে হাসপাতালে আমরা এখানে চিকিৎসা দেওয়ার সুব্যবস্থা করব। ভুল বোঝাবুঝির জন্য এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে মনে করেন শিক্ষকরা। দ্রুত এর নিরসন হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। যে ঘটনাটা ঘটছে এটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমি বরিশালের মনে করি যে বিএম কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশালের 2টা স্বনামধন্য প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের মধ্যে যে ভুল বোঝাবুঝি যেটা হয়েছে, আমরা চাই এই ভুল বোঝাবুঝির অবসান এখনই হোক, সামনে যাতে এটা নিয়ে আর কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি না হয়। আর আমাদের শিক্ষার্থী যারা আহত হয়েছে, আমরা এখন প্রাথমিক প্রায়োরিটি আমরা তাদের ট্রিটমেন্ট করে তাদের সুস্থতা প্রদান এবং একই সাথে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিএম কলেজের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে সমন্বয় করে সামনের দিনগুলোতে যাতে এই ধরনের ঘটনা এড়িয়ে যাওয়া যায় সেই চেষ্টাই আমরা করব। বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে গতকাল নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে রাত 11:30টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মাছরাঙা নিউজ ডেস্ক।